এদিকে মাধ্যমিক দেয় না নাকি কেউ? কারা কারা মাধ্যমিক দিয়েছেন হাত তোলেন তো দেখি। মাধ্যমিক দিয়েছিস তো মোচমানি হয়েছে এখন? 99% নয়, পরিপূর্ণ যদি ঢুকতে পারো তবেই তুমি ইসলামের ভিতরে থাকতে পারো, আর তখনই তুমি হবে প্রকৃতপক্ষে মুমিন। কোরআনুল কারীম সূরার নাম সূরা নিসা ৫ম নম্বর পারা ৭ম নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله أكبر বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, শুনে রেখে দাও যারা নবীকে নবী বলে মানো তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নেবে না যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম প্রকৃত মুমিন হবে না তারা। দাউদ আলাইহিস সালামের জামানায় ৭০,০০০ ইহুদি আমি আল্লাহ আমার সাথে পাইতারি মারা শুরু করেছেন। কত হাজার ইহুদি? ৭০,০০০ ইহুদি। কার সাথে পাইতারাবাজি? আল্লাহর সাথে। সেই সময় শনিবার দিন পবিত্র ছিল, আল্লাহ আদেশ দিলেন শনিবার দিন যেহেতু দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাব্বুর তিলাওয়াত হয়, সমুদ্রের মাছরা পর্যন্ত কিনারায় এসে জাব্বুর তিলাওয়াত শুনতেন, কারণ তার কণ্ঠ ছিল মারাত্মক কণ্ঠ। গাছের পাখি, বন্য প্রাণী, সাপ জাজ্জির জায়গায় থমকে দাঁড়িয়ে যেত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাব্বুর তিলাওয়াত শুনবে। সব মাছগুলো যখন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাব্বুর শোনার জন্য যেমনি কিনারায় আসতো, সব মোহিত হয়ে যেত, আর কোনো হুঁশ থাকতো না। ওই ইহুদিরা তৎকালীন সময়ে দেখতো মাছগোনা এখন সব দিওয়ানা দাউদের জাব্বুর তিলাওয়াতের মাধ্যমে। এই সময় যদি আমরা ধরি একটাও মাছ পালাতে পারবে না। শনিবার দিন যখন এই কাজ করা শুরু করলো, মাছের রব তো আল্লাহ নয়, মাছের রবের নাম আল্লাহ। মাৎস্য সমাজ আল্লাহর কাছে অভিযোগ জানালেন, আল্লাহ একটা দিন শনিবার দিন পবিত্র দিন, এই দিন আমরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাব্বুর আল্লাহ তোমার বাণী শুনতে যাই, কিন্তু তোমার সৃষ্টির কুলের এই মানুষগুলো আমাদেরকে ধরে শেষ করে দেয়। আল্লাহ যখন ব্যাপারটা বুঝলেন, নিষেধ করে দিলেন শনিবার দিন মাছ শিকার করা যাবে না। এই চালাক মানুষ দেখেন, বলে শনিবার দিন আল্লাহ মাছ শিকার করতে বারণ করেছে, কিন্তু বাঁধ দিতে বারণ করে নাই। চালাকি দেখেছে কি কি এখন তো দেখা না, বলছে হুজুর আল্লাহ তো সুদ খেতে বারণ করেছে, বন্ধন লোন নিতে কি বারণ করেছে? সুদ বারণ করেছে। শনিবার দিন মাছ শিকার করতে বারণ করেছে, বাঁধ দিতে তো বারণ করে নাই। তখন ওই ইহুদিরা কি করলো, ওই শনিবার দিন কি করতো, ওরা যখন সব কিনারায় মোহিত হয়ে লেগে যেত, এরা তখন বাঁধ দিয়ে দিত, আর একটাও কেউ পালাতে পারতো না। রবিবার দিন সব তো আটকা পড়ে থাকতো, সব কটাকে মজা করে ধরে খেত। আল্লাহ বলে, রে বাবা বেটা আমার সাথে চালাকি। এই অপকর্মের জন্যে, ধোঁকা দেবার জন্যে, আল্লাহর সাথে প্রতারণা করার জন্যে, কি করার জন্যে? সবাই বলেন, হ্যাঁ এবার ধরা পড়বেন। কি করার জন্যে? প্রতারণা করার জন্যে। প্রতারণা করার জন্যে আল্লাহ ৭০,০০০ ইহুদিকে
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আমি আল্লাহ ৭০,০০০ ইহুদিকে মানুষ থেকে বাঁদরে পরিণত করলাম। বাঁদর থেকে মানুষ না, মানুষ থেকে বাঁদর? জোরে বলেন। মানুষ থেকে বাঁদর। কিসের কারণে? আল্লাহর সাথে প্রতারণা করার জন্যে। এখন বিবেক দিয়ে বলেন, সেই ভাবনা চিন্তা আমাদের ভিতরে যাদের আছে আল্লাহর গোলাম, আমরা কি বর্তমান সময়ে আল্লাহর সাথে প্রতারণা করি না? আল্লাহর সাথে কি ধোঁকাবাজির কারবার আমাদের চলে না? এমনি যখন জিজ্ঞাসা করা হবে, বলো তোমার ধর্মের নাম কি, কি বলবো এক বাক্যে? জোরে। ইসলাম। বলো তোমার জাতির নাম কি, এক বাক্যে কি বলবো? মুসলমান। এক বাক্যে মুসলমান। ইসলাম ধর্ম যদি তুমি মানো, ইসলাম ধর্মের আসল অর্থ হলো, আমরা সবাই বলি শান্তি শান্তি শান্তি, না না, আসল অর্থই হলো আত্মসমর্পণ করা। আসল অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হলো আমার মন, আমার দিল, আমার আত্মা সবই সমর্পিত করা। কার কাছে? আমার রবের কাছে। এবার আমার রব যেদিকে বলবে এই আত্মা সেই দিকে যাবে, আমার রব যে পথে যেতে বলবে এই আত্মা সে পথে যাবে, আমার রব যেদিকে যাবার কথা বলবে এই আত্মা সেদিকে যাবে। ওই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা ২ নম্বর পারা ১১ নম্বর সাফারের ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানওয়ালারা, ইসলামের ভিতরে যারা ঢুকতে চাও পরিপূর্ণ রূপে ঢুকে যাও। কি রূপে বললাম? পরিপূর্ণ। পরিপূর্ণ। পরিপূর্ণ বলতে কি বোঝায়? ৯৯%? সবাই কত পার্সেন্ট? ১০০%। কত পার্সেন্ট? ১০০%। আমি প্রায় এই জন্য উদাহরণ দিতে গিয়ে বলি, আপনাদের মাধ্যমিক পরীক্ষা সামনে আসছে না, ১০ তারিখ থেকে সম্ভবত মনে হয় মাধ্যমিক পরীক্ষা। এর পূর্বেও নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষা এখানে অনেকে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষায় ধরুন ১২টা ১৪টা সাবজেক্ট থাকে না? এখন ১২-১৪টা সাবজেক্টে ধরা গেল সবটার নাম্বার হলো ১০০ করে নাম্বার, ফুল নাম্বার ১০০। এখন এই ১২-১৪টা সাবজেক্টের ভিতরে ধরুন ১২টা সাবজেক্ট, তো ১২টা সাবজেক্টের ভিতরে যদি ১১টা সাবজেক্টে 100-এ 100 আনে, কটা সাবজেক্টে বললাম? ১১টা সাবজেক্টে 100-এ 100, কিন্তু একটা সাবজেক্টে 5 নাম্বার হলো 30, কিন্তু পেয়েছে 29। পেয়েছে কত? 29। 11টাই কত বললাম? সব স্টার। 11টাই স্টার। আচ্ছা বলেন, যে ক্ষেত্রটা 11টাই স্টার পেল, এখন একটা সাবজেক্টে যদি 30 নাম্বারে পাস, 29 নাম্বার তুলে 1 নাম্বার তোলেনি, বিবেক দিয়ে বিবেচনা করে, আকল বুদ্ধি সব কিছুকে বিবেচনা দিয়ে, বিবেক দিয়ে আপনি আপনার দিল থেকে জবাব দেন, ছাত্রটা ফেল না পাস? এই ছাত্রটা মাধ্যমিকে পাস না ফেল? এদিকে মাধ্যমিক দেয় না নাকি কেউ? কারা কারা মাধ্যমিক দিয়েছেন? হাত তোলেন তো দেখি। মাধ্যমিক দিয়েছিস তো মোচমানি হয়েছে এখন? একটা সাবজেক্টে যদি কেউ ফেল করে যায়, তাকে বলে ব্যাক পেয়েছে। ব্যাক কি? গো ব্যাক, মানে তুমি পাস করতে পারলে না। একবার নয়, 1000 বার বিবেচনা করে দেখেন, 12টা সাবজেক্টের ভিতরে 11টাই যদি নাম্বার 1, একটা যদি পাস করতে না পারো, এখন বিবেক দিয়ে বলো যেমন মাধ্যমিকে ফেল। আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো, কিঞ্চিত না, 50-50 না, 70 না, 80 না, 90 না, 99% নয়, পরিপূর্ণ যদি ঢুকতে পারো তবেই তুমি ইসলামের ভিতরে থাকতে পারো, আর তখনই তুমি হবে প্রকৃতপক্ষে মুমিন। কোরআনুল কারীম সূরার নাম সূরা নিসা 5 নম্বর
পারা 7ম নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, শুনে রেখে দাও যারা নবীকে নবী বলে মানো তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নেবে না যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম প্রকৃত মুমিন হবে না তারা। নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নেবে না যারা, প্রকৃত মুমিন হবে না তারা। ঈমানওয়ালা কারা? কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা। মুমিনের চরিত্র হবে কেমন, ঈমানওয়ালাদের আখলাক হবে কেমন, তাদের চরিত্র নীতি আদর্শ হবে কেমন। আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসমাউ। একবার নয়, 1000 বার একটা বিবেচনা আমাদের হওয়া দরকার। নবীকে নবী বলে মানি তো মানি, আল্লাহকে আল্লাহ বলে মানি। আচ্ছা, আল্লাহকে আল্লাহ কিসের জন্য মানি? মানে এই মুখে মাঝে মধ্যে বলবো হ্যাঁ আল্লাহ আমাদের স্রষ্টা, এইটার জন্য নাকি? মানি কিসের জন্য সেটা বলো না, তাকে মানার কারণটা কি? আমাদের কিসের কারণে মানি, কিসের ভিত্তিতে মানি, তাকে মানার প্রয়োজনটা কোন দিক দিয়ে? আমরা কোনোদিন এগুলোকে মূল্যায়ন করি না, আমরা বিশ্লেষণ করি না, এগুলোকে ভাবি না কোনোদিন আমরা। কেন মানার প্রয়োজন হয়, কেন তাকেই মানব? না মানলেও তো চলবে, দুনিয়াতে তো বহু জিনিস না মেনে চলছে, তাকেই কেন মানতে হবে, কেন তারে মানব? একটা কথা মনে রেখে দেবেন, তাকে না মানলে আপনার কোনো উপায় নাই। কি বললাম? যেটা বলেন, কোনো উপায় নাই। কেন নাই? সৃষ্টি যেমন তিনি করেছেন, দুনিয়াতে যেমন তিনি পাঠিয়েছেন, আমরা যখন দুনিয়া থেকে যাব তার কাছে ফিরে যাব না অন্য কোথাও যাব? যারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কথা শুনে আমি পড়লাম ওটা আগে গেছে, আমি যাব পরে। ওটা আগে গেছে, আমি যাব পরে। যাব কিন্তু একই জায়গায়। যাব কোথায়? সেটা আমার আল্লাহর কাছে, অন্য কোথাও যাবার কোনো অপশন নাই। আর যাব যেখানে আমার রবের কাছে, সেখানে থাকবো কোথায়? দুটো তার স্থান, একটা হবে স্বর্গ আর একটা হবে নরক, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম।